হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হলাম আমার একটা নতুন এপিসোড নিয়ে, এবং এই এপিসোডটা অত্যন্ত ইন্টারেস্টিং। যে কাজ আপনার ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে আমরা করতাম, সেই কাজ এখন আমরা মুহূর্তের মধ্যেই করতে পারি, এবং এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা টুলসের মাধ্যমে এটা করতে পারি। এইটা আপনাকে দেখাচ্ছি। প্রথমে আপনারা ক্রোম সফট ব্রাউজ করে নেবেন। ব্রাউজ করে নিয়ে এখানে একটা সাইট ওপেন করবেন, এবং এটা সাইটটার নাম হলো কাটআউট প্রো। ধরেন আমি কাটআউট প্রো রেখে দিলাম। কাটআউট প্রো চলে আসছে। দেখেন কাটআউট প্রো, দেখেন আমার সামনে ওপেন হয়ে গেল অ্যাপসটা। এখান থেকে এখানে দেখেন আপনারা আছে কাটআউট প্রো এআই ফটো এডিটিং ভিজুয়াল কন্টেন্ট জেনারেশন। এখানে দেখেন আছে পাসপোর্ট মেকার। আমি পাসপোর্ট মেকারে দিয়ে দিলাম পাসপোর্ট মেকারের পরে এখানে দেখেন আছে ছবি আপলোড ইমেজ। এখন আমি একটা ইমেজ আপলোড করে নেই, কিন্তু এর আগে আরেকটু কথা বলে নিই। এটা আপনি যখনই কাটআউট প্রো দেবেন তখনই আপনার এটা সাইন আপ করা লাগবে, এবং এই সাইন আপের পয়েন্টটা এখানে থাকবে। আমারটা যদি সাইন আপ করা আছে, এই কারণেই সেটা সরাসরি ওপেন হয়েছে। আপনাদের এরকম সাইন আপ করতে বলবে, আপনারা সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পরে আপনি এভাবে একটা স্ক্রিন দেখতে পাবেন, এবং এখান থেকে ছবি আপনি আপলোড করবেন। এখানে দেখেন অনেকগুলো ছবি আছে। আমি এর যে কোনো একটা ছবি আপলোড করতেছি। যেমন ধরেন আমি এই ছবিটা আমি আপলোড করে নিলাম। হ্যাঁ, ছবি আপলোড হয়ে গেছে। ছবি আপলোড কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে পাসপোর্ট ছবি তৈরি করব। পাসপোর্ট ছবি তৈরি করার জন্য এখানে দেখেন আছে পেপার সাইজ, তারপর কাস্টম সাইজ, অনেকগুলো অপশন দেওয়া আছে। তারপর এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে আমাদের পেপার সাইজ যেটা দেওয়া আছে, এখানে আপনি যদি একটা ছবি তোলেন তাহলে এখানে ইন্ডিভিজুয়াল বা সিঙ্গেল ফটো এটা নিতে পারেন। আর যদি আপনি একই পেপারে অনেকগুলা ছবি নেন, যেমন 3.5 ইন্টু 5 ইঞ্চি, যেখানে আপনি যদি দুইটা ছবি করেন তাহলে এইটা নিতে পারেন। 4টা ছবি করলে আমি আপনাকে দেখাই। এই যে দেখেন, এটা হলো 4টা ছবি যদি করেন তাহলে আপনি এটাই ক্লিক করলেই হবে। আবার যদি আপনি আরও বেশি ছবি করেন তাইলে আপনি হ্যাঁ, আমি 3R অর্থাৎ এখানে যদি 4টে ছবি করেন আপনি 3R এখানে ক্লিক করলেই হবে। আর যদি 8টা করেন তাহলে এখানে 6 ইন্টু 4 ইঞ্চ, এখানে দেখেন 8টা হয়ে গেছে। কাজে আপনার এখানে যে এভাবে ছবি নিতে চান সেভাবেই আপনি নিতে পারেন। আর যদি ইন্ডিভিজুয়াল করেন তাহলে এখানে ইন্ডিভিজুয়ালে ক্লিক করলে এখানে ইন্ডিভিজুয়াল একটা ছবি আসবে। তবে এভাবে আপনি যে কোনো ছবিকে পাসপোর্ট ছবি করে নিতে পারেন। তারপরে এটা আপনি ইচ্ছা করলে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য আপনি এইখানে দেখেন এই যে বিভিন্ন কালার দেওয়া আছে, বিভিন্ন কালার একটা নিয়ে আসলেই হবে। মনে করেন আমি যদি এখানে এই কালারটা দিই, হ্যাঁ, এখান থেকে আমি যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি। আর্টিস্টিক একটা কালার আমি আমার এখানে কালার দিয়ে দিলাম। এখন কালার দেওয়ার পরে আপনি দেখেন এখানে পোশাকটা পরিবর্তন করে ফেলতে পারেন। এখানে দেখেন এই যে পোশাক আছে মেন, ওম্যান এবং চিলড্রেন। যেহেতু ওম্যান, আমরা ওম্যানে দিলাম, ওম্যানের পোশাক বের হয়ে আসলো। এখানে আমি যে কোনো একটা পোশাক তাকে পরিয়ে দিতে পারি। সাপোজ আমি যদি এই পোশাকটা পরিয়ে দিই, দেখেন হ্যাঁ, পোশাক পরিয়ে দিলাম, পোশাক চেঞ্জ হয়ে গেল। এখন আমরা আবার একটু ব্যাকে যাই।
ব্যাকে ব্যাকে আসলাম। তাহলে আমাদের পোশাক পরিবর্তন হলো, কালার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হলো। এখন এখান থেকে আপনি কপি কয়টা বার করবেন সেটা, মনে করেন আমি যদি 4টা কপি একাত্রে বের করতে চাই, ইন্ডিভিজুয়াল না যদি 4টে করতে চাই, তাহলে এখানে ক্লিক করলে হবে। দেখেন এখানে আমরা 4টে ছবি বাড়তে, তো 3.5 × 5 ইঞ্চি এটা দিলাম, ক্লিক করলাম, 4টে ছবি হয়ে গেল। আমি এখানে ডান দিলেও কমপ্লিট হয়ে গেল। এখন আপনি যদি এখন আমি যদি এটা ডাউনলোড করতে যাই, ডাউনলোড করতে গেলে তাহলে এখানে দেখেন এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে আসে এখানে একটা অ্যারো সাইন আছে এবং এর নিচে ফরম্যাট দেওয়া আছে পিএনজি এবং জেপিজি। আপনি যে ফরম্যাটে করবেন সেই ফরম্যাটে এটা করলে হবে। তবে এটা দেখেন যদি আমরা প্রিন্ট করি তাহলে পিএনজিতে দিতে হবে, তাহলে এখানে পিএনজিতে দিয়ে দিলাম। পিএনজি দেওয়ার পরে আমি ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড, দেখেন ডাউনলোড হয়ে গেল। তাহলে এখানে আমরা দেখতে পাইলাম যে কোনো ছবিকে আমরা এরকম পাসপোর্ট ছবি তৈরি করতে পারি এবং তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এবং তার পোশাক পরিবর্তন করতে পারি, অর্থাৎ আমাদের ইচ্ছার মতো ছবি তৈরি করতে পারি। এবং এই ছবির রেজুলেশন অত্যন্ত ভালো মানের ছবি হয়। কাজে আমাদের এর আগে ঘন্টার পরে ঘন্টা যে মানে স্টুডিওতে কাজ করতে হইতে, এখন আর সেটা প্রয়োজন নাই, আমরা এখান থেকেই ছবি পাবো। আজকে আমি যে আপনাদেরকে যে টিপসটা দিলাম, যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার সাথে থাকবেন। ভবিষ্যতে আরও নতুন এপিসোড, আকর্ষণীয় এপিসোড নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ।